টোটাল কত তোমার কি রিপোর্ট দেখো? 65 জনের মতো রিপোর্ট, 60-65 এর মাঝে। পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের জন্য 16 আনা জামাই আদরের ব্যবস্থা করল বিজেপি সরকার। অনুপ্রবেশকারীদের আপ্যায়নের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল নবান্ন। নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় ধরা পড়া বাংলাদেশি ও রোহিঙ্গাদের রাখা হবে এই হোল্ডিং সেন্টারগুলিতে। কোনো অবস্থাতেই হোল্ডিং সেন্টার থেকে বেরোতে পারবেন না তারা। এতদিন ধৃত অনুপ্রবেশকারীদের অন্যান্য অপরাধীদের সঙ্গে জেলেই রাখা হতো, কিন্তু বিজেপি সরকার মানবিক উদ্যোগ গ্রহণ করে তাদের জন্য আলাদা সেন্টারের ব্যবস্থা করতে নির্দেশ দিল। রাজ্যে ক্ষমতায় এলেই 3D প্রযুক্তি ব্যবহার করে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে বলে গ্যারান্টি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর যেমন কথা তেমন কাজ, ক্ষমতায় এসেই একদিকে যেমন সীমান্ত সুরক্ষিত করতে বিএসএফকে জমি দিতে শুরু করেছে তারা, তেমনি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করতে শুরু হয়েছে বিশেষ উদ্যোগ। আর এবার চিহ্নিত রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের নিরাপদে রাখতে জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিল নবান্ন। প্রতিটি জেলার জেলাশাসককে এই মর্মে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কি এই হোল্ডিং সেন্টার? জানা গিয়েছে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে প্রতিটি জেলায় তৈরি হয়েছে বিশেষ টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সের আধিকারিকরা যাকে বাংলাদেশি বলে চিহ্নিত করবেন তাদের রাখা হবে এই হোল্ডিং সেন্টারে। তৃণমূল জমানায় তৈরি পরিত্যক্ত কৃষক মান্ডি, বন্ধ হয়ে যাওয়া স্কুল বা অন্য কোনো সরকারি ভবনে তৈরি হবে এই ডিটেনশন ক্যাম্প। বাংলাদেশি হিসেবে ধরা পড়লে সেই ব্যক্তির কাছে থাকবে দু ধরনের সুযোগ। প্রথম, তিনি নিজেকে অনুপ্রবেশকারী হিসেবে স্বীকার করে নিতে পারেন। এরপর সেই ব্যক্তির বিস্তারিত তথ্য ও আঙুলের ছাপ নিয়ে তাকে ব্ল্যাক লিস্ট করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। বিএসএফ বাংলাদেশি বাহিনীর সঙ্গে কথা বলে তাদের নিজের দেশে ফেরাবে। ধৃত ব্যক্তির সমস্ত তথ্য আধার নির্বাচন কমিশন ও পাসপোর্ট দপ্তরকে জানানো হবে, যাতে তারা আর কোনো দিন ভারতে অনুপ্রবেশ করে কোনো ভারতীয় নথি বানাতে না পারে। ধৃত ব্যক্তি যদি নিজেকে ভারতীয় বলে দাবি করেন তাহলে তাকে নিজের নাগরিকত্বের নথি পেশ করার জন্য 30 দিন সময় দেওয়া হবে। তার মধ্যে ওই ব্যক্তি ভারতীয় আধিকারিকদের কাছে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারলে মুক্তি পাবে, নইলে 30 দিন পরে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। কিন্তু নাগরিকত্ব প্রমাণ না করা পর্যন্ত সেই ব্যক্তিকে থাকতে হবে হোল্ডিং সেন্টারেই। এতদিন বাংলাদেশি সন্দেহে কেউ ধরা পড়লে তাকে অন্যান্য বন্দীদের সঙ্গে জেলে রাখা হতো, যার ফলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়ত। বিজেপি সরকারের এই মানবিক উদ্যোগে এবার আর সাধারণ বন্দীদের সঙ্গে জেলে থাকতে হবে না বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। তাদের রাখার জন্য তৈরি হবে আলাদা কেন্দ্র, যেখানে খোলামেলাভাবে থাকতে পারবেন তারা। বিধিনিষেধ থাকবে অনেক কম। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী বিশ্বের একাধিক দেশের অনুপ্রবেশকারীদের প্রতি চরম আচরণ যখন মানবাধিকার নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে, তখন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের এই পদক্ষেপ মানবাধিকার রক্ষার এক উজ্জ্বল উদাহরণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার বলেছেন, অনুপ্রবেশকারীদের সসম্মানে তাদের নিজেদের দেশে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। আর পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পক্ষকালের মধ্যে সেই উদ্যোগ গ্রহণ করা শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।